ক্লাস 8-এর স্টুডেন্ট যারা আছো অর্ধবার্ষিক শেষ অথবা শেষ হবে, তাই তো? সো আমরা এর আগে কথা বলছিলাম যে বৃত্তি পরীক্ষায় ম্যাথের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম ছিল। সো আজকে আমরা কথা বলবো যে তুমি এখন থেকে কিভাবে প্রিপারেশন নিলে তোমার স্কলারশিপ এক্সামের ম্যাথে 100-তে 100 পাইতে পারো। ম্যাথে 100-তে 100 পাওয়া আহামরি ঝামেলার বা আহামরি কঠিন, কঠিন অ্যাকচুয়ালি, বাট ইম্পসিবল না। অন্যান্য সাবজেক্টে 100 পাওয়াটা একটু ঝামেলা, একটু টাফ, কারণ টিচারদের হাতে কিছু নাম্বার থাকে। বর্ণনামূলক কোয়েশ্চেনে তোমার চাইলেই 1 কম দিতে পারে, কিন্তু ম্যাথে কিন্তু ম্যাথ হইলে তোমার কাটার কোনো জায়গা নাই, অথবা মার্কস কম দেওয়ার কোনো জায়গা নাই। তো আমরা কথা বলবো কিভাবে তুমি 100 আউট অফ 100 পেতে পারো। এখন এইখানে অনেকগুলা বা কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথমত তোমার কিছু জায়গায় ফোকাস করতে হবে, কিছু জিনিস নিয়ে সতর্ক থাকা লাগবে, এবং ডেইলি একটা রুটিনের মধ্যে থাকা লাগবে। আমার একদম প্রথম রিকোয়ারমেন্ট হলো তুমি ডেইলি 1 ঘন্টা ম্যাথ নিয়ে বসবা ডেইলি। এটাই কোনো যদি কিন্তু অথবা থাকবে না। তুমি অন্য সাবজেক্ট কতক্ষণ কি পড়তেছো না পড়তেছো সেটার সাথে এইটা কানেক্টেড না। তোমার আলাদা 1 ঘন্টা ম্যাথকে দেয়া লাগবে, যাদের ম্যাথে ভালো পরিমাণে উইকনেস আছে। অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথ খুব ভালো পারো, তাদের এই 1 ঘন্টাটা আধা ঘন্টা করলেও করতে পারো, সমস্যা নেই। বাট ইম্পর্ট্যান্ট কথা হইল ডেইলি প্রতিদিন ম্যাথ নিয়ে বসতে হবে। ম্যাথ কেউ একদিনে অনেক ভালো পারে না, 2 দিনেও পারে না, 3 দিনেও পারে না, 1 মাস 2 মাসেও হয় না, অনেক বছরের শ্রম লাগে। সো প্রতিনিয়ত তুমি যখন ম্যাথকে সময় দিবা, দেন দেখবা কিছু স্টুডেন্ট আছে না, মানে মুখে মুখে ম্যাথ করে ফেলে। এরা একদিনে কিন্তু এই স্কিলটা ডেভেলপ করে নাই, এদের সময় লাগছে। সো তোমারও সময় লাগবে, অ্যান্ড ওই সময়টা দিতে হবে। সেকেন্ডলি, আমরা এসকিউ এবং এমসিকিউতে ফোকাস করব অনেক বেশি। আই নো সিকিউতে 50 মার্ক, বাট বাকি 50 কিন্তু আমার এসকিউ আর এমসিকিউ। এমসিকিউতে 30টা এমসিকিউ, এসকিউতে 10টা এসকিউ বা 10টা শর্ট কোয়েশ্চেন। সো বুঝো, মেজরিটি মানুষজন সিকিউ পড়বে, ভালো মতোই পড়বে। এমসিকিউতে তুমি হলো নাম্বার উঠাইতে পারবা অন্যদের থেকে বেশি। এসকিউতে দেখা গেছে তুমি কিছু নাম্বার এক্সট্রা আরও উঠাইতে পারবা। সো তুমি পড়াশোনা যখন করবা, কিভাবে করবা আসতেছি, বাট তখন তোমার পড়াশোনা করার সময় এসকিউ এমসিকিউ নিয়ে একটু এক্সট্রা চিন্তিত থাকা লাগবে, যে হ্যাঁ, এটায় আমি আলাদা করে ফোকাস দিব যেন এখানে নাম্বার বেশি পাইতে পারি। থার্ড, তোমার কিছু জিনিসপত্র নিয়ে কশাস বা সতর্ক থাকা লাগবে। 1 নম্বরে হলো টাইম ম্যানেজমেন্ট এবং এক্সাম। তুমি পর্যাপ্ত এক্সাম দিতেছো কিনা, এক্সামে তুমি 3 ঘন্টায় শেষ করতে পারতেছো কিনা। টাইম ম্যানেজমেন্ট মানে কি, সময়ের মধ্যে শেষ করতে পারা। অ্যান্ড সেকেন্ড টাইম ম্যানেজমেন্ট হলো যে তোমার পর্যাপ্ত টাইমের মধ্যে বৃত্তি পরীক্ষার আগে তোমার সিলেবাসটা শেষ করা, যেন রিভিশন দেওয়ারও তুমি এনাফ পরিমাণের সময় পাও। সো আমরা একটা একটা করে কথাবার্তা বলি। সর্বপ্রথম তুমি টার্গেটে রাখবা অক্টোবরের মধ্যে তোমার যেন ম্যাথের ফুল সিলেবাস শেষ হয়ে যায়। যেহেতু ম্যাথ নিয়ে কথা বলতেছি, শুধু ম্যাথ নিয়েই বলতেছি আমি, যে তোমার ম্যাথের ফুল সিলেবাসটা অক্টোবরের মধ্যে বাই হুক অর বাই ক্রুক যেভাবেই হোক তোমার শেষ করা লাগবে। সো তার জন্য তুমি কি করবা, তোমার এর জন্য চিন্তা করা লাগবে যে আমি কি করতে পারি। তুমি চাইলে আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে ভর্তি হতে পারো, ওইখানে সব চ্যাপ্টারের ক্লাসেস দেওয়া আছে। অথবা তুমি চাইলে আরেকটা বেটার অপশন আছে, ওটা আমি আসতেছি একটু পরে। বাট আমার টার্গেট হলো অক্টোবর। এটা অক্টোবরের শুরুতেই আমার যেন সিলেবাসটা কমপ্লিট থাকে, যেন আমি অক্টোবর নভেম্বর 2 মাস রিভিশনের জন্য পাই। 2 মাস আমি ম্যাথ টোটালি রিভিশন দিব, ঠিক আছে? এমন যেন না হয় যে ডিসেম্বরের 17 তারিখ পরীক্ষা, আমার 15 তারিখ ম্যাথ সিলেবাস শেষ হয়েছে, জীবনেও না, ঠিক আছে? সো আমার টার্গেট থাকবে অক্টোবরের মধ্যে। এরপরে প্রতিটা অধ্যায়ের সব ধরনের, সব টাইপের সিকিউ, এমসিকিউ, এসকিউ সলভ করা। এসকিউ নিয়ে অত বেশি চিন্তিত হয়েও না। তুমি যদি সিকিউ এমসিকিউ ভালো পারো, তোমার যদি থিওরির বা কনসেপ্টের আইডিয়া ভালো থাকে, তুমি এসকিউ নিজেও পারবা, এসকিউ এমনিতেই পারবা, ঠিক আছে? সো আমি করব কিভাবে, কই থেকে করব? প্রথমত পড়ার ক্ষেত্রে যেই কাজটা করবা, যে কোনো চ্যাপ্টার, ম্যাথের যে কোনো চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে ফার্স্টে তুমি ক্লাস করবা। সেটা হইতে পারে আমাদের শিওর স্কলারশিপের ক্লাস, শিওর স্কলারশিপ প্রোগ্রামের ক্লাস, অথবা আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের ক্লাস, যেইটা খুশি। অথবা তুমি অন্য কোথাও এনরোল থাকলে, অথবা তুমি অফলাইনে ধরো কোনো স্যারের কাছে পড়ো, তোমার বাসায় কোনো ভাইয়া এসে পড়ায়, যেই পড়াক না কেন, সে তো তোমার ফার্স্টে ওটার ক্লাস পড়াবে, তাই না? সো ক্লাসটা তুমি করলা, ঠিক আছে? করার পর ভাইয়া তোমারে যেই ম্যাথ করায় দিছে, যেই ম্যাথগুলা তোমারে করায় দিছে, ওইগুলা তুমি নিজে করবা।
ক্লাস করলা, এরপর যেই ম্যাথগুলা করানো হয়েছে নিজে আবার করবা। হ্যাঁ ভাইয়া যখন ক্লাস করাইছে আমি ভাই তুলছি, বাট নিজে আবার করবা। দেন যেই ম্যাথগুলা সে করায় নাই, বাকি ম্যাথ যেগুলো তোমারে হোমওয়ার্ক দিছে তুমি দেন ওইগুলা করবা, আচ্ছা হইল। এগুলো হইলে তো আমার মেইন বই শেষ। মেইন বইয়ের পর আমার গাইড বই, সাজেশন বুক, অল ইন ওয়ান মাস্টার বুক যাই বলো না কেন, সেখান থেকে আমি সিকিউ এবং এমসিকিউ সলভ করব। সিকিউ এবং এমসিকিউ সলভ করব সব টাইপের। সো সব টাইপের যেন হয় এটা এনশিওর করা লাগবে। অ্যান্ড এই ঝামেলার কাজটা যেন তোমার না করা লাগে, ওই জন্য আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই বৃত্তির ফুল সাজেশন নিয়ে আসব, যে তোমার প্রতি চ্যাপ্টারে কি কি পড়তে হবে। অলরেডি গত বছরের সাজেশন চ্যানেলে অলরেডি আছে, তুমি চাইলে ওগুলোও দেখতে পারো। এই বছর আমরা আবার নতুন আনবো, সো নতুন পিডিএফ দেওয়া হবে তোমাদেরকে। আচ্ছা, দেন সিকিউ এমসিকিউ হয়ে গেলে, বা এসকিউ তো থাকবে, হয়ে গেলে দেন আমার চ্যাপ্টারটা শেষ। এখন আমি জাজমেন্ট করব কিভাবে যে চ্যাপ্টারটা আমার শেষ, আমি একটা এক্সাম দিব। এক্সামে যদি আমি দেখি যে আমি 90% আপ মার্কস পাইতেছি, তার মানে চ্যাপ্টারটা আমার শেষ। 90% আপ পাইতেছো মানে এখন টার্গেটই হলো আমার 100। বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, আরও দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। ম্যাথের একটা আলাদা খাতা রাখবা। ম্যাথের খাতা কখনো কারোর সাথে মিশাবা না, টোটালি আলাদা খাতা। ক্লাস যার করতেছো, যেখান থেকে করতেছো সেটার একটা আলাদা, নিজের প্র্যাকটিসের খাতা আবার আলাদা। ম্যাথ কি নোট করার দরকার আছে? না, নোট করার দরকার নেই। জাস্ট যত বেশি নিজে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? এবং লাস্ট, প্রবলেম ফাইন্ড আউট করা। তুমি যখনই এক্সাম দিবা, এক্সাম দেওয়ার পর খাতা যখন পাবা, পায়ে দেখবা যে কোথায় ভুল করছো, যেই ম্যাথগুলো পারো নাই, যেই এমসিকিউগুলো ভুল করছো, ওইগুলা তুমি মার্ক করে ওইগুলা পরে আবার পড়বা। একটা চ্যাপ্টার একবার পড়লা, রিভিশনের সময় আমরা কি পড়ি? যেগুলো আমরা ভুল করছিলাম, যেগুলো আমরা ভুলে যাই বারবার, ওগুলাই তো পড়ি, তাই না? সো এগুলো মনে থাকবে যা যা বলছি। সো একটা চ্যাপ্টার শেষ করার স্টেপ হলো এগুলা। ম্যাথের আলাদা খাতা রাখবো, প্রবলেম ফাইন্ড আউট করবো এক্সাম শেষে। দেন আমরা প্রত্যেক অধ্যায়ের সব টাইপের তো করবোই, ওটা তো বলছি। অক্টোবরের মধ্যে ফুল সিলেবাসটা শেষ করতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টের কথা কি বললাম, যে অক্টোবরের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে। অ্যান্ড এক্সাম দেওয়ার সময় দেখতে হবে আমি 3 ঘন্টার মধ্যে এক্সাম দিতে পারতেছি কিনা। অ্যান্ড এনাফ পরিমাণে এক্সাম দিতে হবে, অফলাইন অনলাইন যেখানেই বলো না কেন। ফোকাস কই থাকবে বললাম। এবং ডেইলি আমি অ্যাটলিস্ট 1 ঘন্টা ম্যাথকে দিব নিজে। হ্যাঁ, আমি 1 ঘন্টা ক্লাস করছি ভাই, ক্লাস করলে হবে না। 1 ঘন্টা বাসার স্যার আমারে ম্যাথ করায় গেছে, তাও হবে না, নিজে করা লাগবে 1 ঘন্টা। বুঝাইতে পারছি? সো যেই সোর্সেস বা ম্যাটেরিয়ালের কথা বললাম, দেখো আমাদের অলরেডি গত বছরের ক্লাস 8-এর প্লেলিস্ট ছিল, এই বছরেরটা কিন্তু অলরেডি রেডি হইতেছে। তোমাদের বৃত্তি পরীক্ষা রিলেটেড গাইডলাইন এই বছরেরগুলা একসাথে 14টা ভিডিও এখানে। বাংলার মানবন্টন, কমনের জন্য কি কি পড়া লাগবে, প্রশ্ন অ্যানালাইসিস তোমাদের আশিক ভাই করে রাখছে, ইংরেজিটা করে রাখছে। এখন বলবা ভাই মাত্র একটা ভিডিও, দাঁড়াও একটু নিচে আসো। আমরা যদি একটু গত বছরের কন্টেন্টে যাই, তুমি যদি ওই সাজেশনগুলো চাও তাহলে তুমি নিচে আসতে পারো। সো নিচে আসলে দেখবা যে প্লেলিস্টের মধ্যে গত বছরের এই অষ্টম শ্রেণীর একাডেমিকের ক্লাসগুলো আছে, প্লাস যত ধরনের গাইডলাইন সম্ভব। কই প্লেলিস্ট খুঁজে পাই না কেন? আচ্ছা, ক্লাস 8-এর বৃত্তি এবং বার্ষিকের জন্য ক্লাস দেওয়া আছে এখানে 28টা। কোর্সের কিছু ক্লাসেস ফ্রি দেওয়া ছিল আর কি, ওগুলা। দেন এই তো এটা হলো সাজেশন মাস্টার ক্লাস। সো এইখানে তোমার পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড বুঝাই দেওয়া হয়েছে কী কী পড়বা না পড়বা। অ্যান্ড তোমাদের যাবতীয় গাইডলাইন কই খুঁজে পাই না কেন? এত পরিমাণে আমরা ভিডিও দিছিলাম গত বছর বৃত্তি নিয়ে, আমার চোখেও পড়তেছে না এখন। এই তো ক্লাস 8 তোমার প্রয়োজনীয় সকল গাইডলাইন, 72টা ভিডিও, লিটারেলি 72টা। ঠিক আছে, ক্যালকুলেটর হ্যাক্স থেকে শুরু করে এভরিথিং এটার মধ্যে আছে। তোমাদের আশিক ভাই গত বছর একটা রুটিন বানিয়ে দিছিল যে কিভাবে পড়লে তুমি বৃত্তি পাবা, ওইটার 200K ভিউ ছিল। যাই হোক, সো এই হলো আমাদের সোর্সেস। আর স্কলারশিপ প্রোগ্রামের কথা তো বললামই, আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, তুমি নিজেও এজ কোর্সে ঢুকতে পারো। ঢোকার পর শিওর স্কলারশিপ লিখলেই এইচে চলে আসবে। সো আছে কি ফিচার্স কি বুঝো। গত বছর যে ক্লাসগুলো আমরা দিছিলাম ওই ক্লাসগুলো অলরেডি আর্কাইভ করা আছে। এই যে গত বছরের ক্লাসগুলো, যেগুলো তোমাদের আগের ব্যাচের ভাইয়া আপুরা পাইছিল। প্রাইভেট গ্রুপ আছে তোমাদের এটার জন্য,
টক উইথ টিচার্স, টিডাব্লিউটি হলো একটা সেশন যেটা আমরা গত বছর স্টুডেন্টদের সাথে করছিলাম। তাদের সাথে 1-to-1 জুমে আমরা কানেক্টেড হয়ে তাদের প্রবলেম সলভ করছিলাম। এক্সাম, সাজেশনের পিডিএফ, ডাউট সলভিংয়ের লাইভ হবে, নতুন ক্লাসেস তো অবভিয়াসলি আছে এই বছরেরগুলা, তার সাথে 30+ লাইভ রুটিন ক্লাসেস। সো সব মিলায়ে তোমার স্কলারশিপ প্রোগ্রামে তোমাকে হেল্প করার জন্য এর থেকে বেটার ডিল পসিবল না। সো তোমার কাজ হলো যত দ্রুত পারো এনরোল করে পড়াশোনা শুরু করা, কারণ যত দিন দেরি করবা ততদিন তোমার কম্পিটিটর আগে যাবে, তোমার থেকে কেউ আগে যাবে, তোমার বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে ওই বৃত্তিটা আর আসবে না যেটা তুমি চাইতেছো। সো নেক্সট ভিডিওর আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।